অভিনয়ে সিদ্ধহস্ত থাকলেও শিক্ষাগত যোগ্যতায় কেন পিছিয়ে এই বলি সেলিব্রিটিরা? সকলেই শিক্ষাগত যোগ্যতাকে বাড়িয়ে নিজেদের কেরিয়ারে অনেক উন্নতি করতে চান, জীবনে বড় হতে চান। তবে এমন অনেক বলিউড সেলিব্রিটি আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা অনেক কম, অর্থাৎ তারা অনেক কম পড়াশোনা করেছেন। তবে বি টাউনে কিন্তু তাদের অনেক সুনাম। আপনিও কিন্তু এই বলিউড অভিনেতা অভিনেত্রীদের ভীষণ পছন্দ করেন। জানুন সেই অভিনেতা অভিনেত্রীদের তালিকায় কোন কোন তারকারা রয়েছেন। আলিয়া ভাট। প্রথমেই আসি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের কথায়। অর্থাৎ রণবীর ঘরণীকে চেনেন না এমন কোনো অনুগামী আছেন বলে মনে হয় না। অভিনেত্রী 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর দ্বাদশ শ্রেণীতে ভর্তি হলেও অভিনয়ের স্বপ্ন পূরণ করবার জন্য পড়াশোনা ছেড়ে দেন। দীপিকা পাডুকোন। ফিটনেস ফ্রিক দীপিকা পাডুকোনকে পছন্দ করেন সকলেই, কিন্তু সুন্দর চাউনি থেকে অসাধারণ অভিনয়ে যেন মুগ্ধ থাকেন 8 থেকে 80 সকলেই। আপনি কি জানেন দীপিকা পাডুকোনের শিক্ষাগত যোগ্যতা কতদূর? এই বলিউডের সুন্দরী অভিনেত্রী দ্বাদশ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস। স্নাতক ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন তিনি, তবে গ্র্যাজুয়েশন তিনি কমপ্লিট করেননি। করিশ্মা কাপুর। বলিউডের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তিনি রয়েছেন করিশ্মা কাপুর, যিনি মুম্বাইয়ের ক্যাথিড্রাল ও জন কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছেন। তবে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপর কেরিয়ারকে আর বাড়ানো হয়নি তার। তবে অভিনয় দিয়ে অনুগামীদের মুগ্ধ করে রেখেছেন। কাজল। এবার বলিউড অভিনেত্রীকে এক সাক্ষাৎকারে বলতে শোনা যায় তিনি মনে করেন না তিনি কারোর থেকে কম দক্ষ। তবে তিনি মাধ্যমিক পাশ করেছেন, যেখানে 60% নাম্বার নিয়ে তিনি পাশ করেছেন। শ্রদ্ধা কাপুর। অভিনেত্রী সুন্দর অভিনয় পছন্দ করেন প্রায় সকলেই। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানের স্নাতক নিয়ে পড়াশোনা করলেও তিনি সিনেমায় চান্স পাওয়ার পর 1 বছরের মধ্যে স্নাতক থেকে তিনি সরে যান। সালমান খান। দাবাং খানকে পছন্দ করেন অনেকেই এবং অনুগামীরা মনে করেন যে তার অভিনয় দেখতে তারা ভালোবাসেন। সালমান খানের সুন্দর অভিনয়ে মুগ্ধ হচ্ছে 8 থেকে 80 সকলেই। অনেক প্রতিবেদন থেকে জানা গেছে অভিনেতা স্কুলে পড়াশোনা শেষ করে কলেজেও ভর্তি হন, তবে কলেজে পড়ার সময় অভিনয়ের প্রতি ঝুঁকে যান তিনি এবং তার বেশি দূর পড়াশোনা করা হয়নি। আমির খান। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে সকলেই খুব ভালোবাসেন। তার সুন্দর অভিনয় দেখে স্তব্ধ হয়ে যান সকলেই। আপনি কি জানেন তিনি মুম্বাইয়ের কলেজেও ভর্তি হন, তবে তিনি অভিনয় করবার জন্য বলিউড কেরিয়ার করবার জন্য তিনি পড়াশোনা ছেড়ে দেন। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ভক্ত রামের এদিকে জীবন দশরথের।
দুবার বিয়ের আসল রহস্য জানালেন কমল হাসান। ভগবান রাম এক পত্নী ব্রত পালনের জন্য বিখ্যাত। সেই মর্যাদা পুরুষোত্তম রামকে অনুসরণ করে কমল হাসান কিভাবে দুবার বিয়ে করলেন, এ প্রশ্ন অনেকের মনেই জাগে। সম্প্রতি এক অনুষ্ঠানে এই প্রশ্নের মুখোমুখি হন এই প্রখ্যাত অভিনেতা। আসন্ন মণিরত্নম ছবি থাগ লাইফ প্রচারে ব্যস্ত কমল হাসান। তৃষা কৃষ্ণন এবং সিলাম্বারসন টিয়ার প্রচারের সময় অভিনেতাদের বিয়ে সম্পর্কে মতামত জানতে চাওয়া হয়। তৃষা উত্তর দেন, আমি বিয়েতে বিশ্বাস করি না, যদি হয় তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলেও ঠিক আছে। এদিকে কমলকে একই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি 1 দশক আগের সাংসদ জন ব্রিটাসের সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা বর্ণনা করেন। তিনি তামিল ভাষায় বলেন, এটা 10 থেকে 15 বছর আগের ঘটনা। এমপি ব্রিটাস আমার খুব ভালো বন্ধু। কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি একজন ভালো ব্রাহ্মণ পরিবারের সন্তান, কিন্তু তুমি দুবার বিয়ে কিভাবে করলে? যার উত্তরে অভিনেতা বলেছিলেন, ভালো পরিবারের সন্তান হওয়ার সাথে বিয়ের কি সম্পর্ক? ব্রিটাস বললেন, না, কিন্তু তুমি তো ভগবান রামের ভক্ত, তাই তুমি যেভাবে জীবনযাপন করো, যেমনভাবে তুমি জীবনযাপন করছিলেন। তার উত্তরে তিনি বলেন, আমাকে প্রায়শই শুনতে হয় আমি নাকি রামের ভক্ত, অথচ দুবার বিয়ে করেছি। আমি এ স্পষ্ট করে বলতে চাই, প্রথমত আমি কোনো দেবতাকে পুজো করি না। রাম আমাদের কাছেই একজন মহান ব্যক্তিত্ব, যার জীবন থেকে অনেক শিক্ষা নেওয়া যায়, কিন্তু তিনি আমার উপাস্য নন। এরপর তিনি মুচকি হেসে বলেন, আমি দ্বিতীয়ত, যদি আপনারা আমাকে ব্যক্তিগত জীবন নিয়ে এত বেশি আগ্রহী হন, তাহলে সম্ভবত আমি রামের পথে না হেঁটে তার পিতা দশরথের পথ অনুসরণ করছি, যার 3 স্ত্রী ছিল। অভিনেতার এমন উত্তর শুনে দর্শক মহলে হাসি ঢেউ ওঠে। পৌরাণিক প্রসঙ্গ টেনে এনে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন এমন সরস উত্তর সত্যি প্রশংসার যোগ্য। তার উত্তরের মাধ্যমে অভিনেতা একদিকে যেমন সমালোচকদের প্রশ্নে সরাসরি উত্তর দিয়েছেন, ঠিক তেমনি ব্যক্তিগত সিদ্ধান্তের সপক্ষে তিনি সরস এবং মজাদার ব্যাখ্যা দিয়েছেন। কমল হাসানের এই উত্তর শুধু তার রসবোধেরই পরিচয় দেয় না, একটি বৃহত্তর সমাজতান্ত্রিক আলোচনার জন্ম দেয়। আদর্শ এবং বাস্তবতার মধ্যেকার টানাপোড়েন এবং ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা। অভিনেতার এই মন্তব্য প্রমাণ করে যে কোনো একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা জানানো এবং তার জীবনের প্রতি দিক অন্ধভাবে অনুসরণ করার মধ্যে পার্থক্য আছে। প্রসঙ্গত, হাসান প্রথম দিকে 1978 সালে বাণী গণপতিকে বিয়ে করেন। 1988-তে তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি অভিনেত্রী সারিকাকে বিয়ে করেন। এই বিয়েও 2004 সালে ভেঙে যায়। তাদের 2 কন্যা সন্তান রয়েছে, শ্রুতি হাসান এবং অক্ষরা হাসান। দুজনেই এখন জনপ্রিয় অভিনেত্রী। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Krishna 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 Hare 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 Rama रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিবাহিত পুরুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন এই বলি অভিনেত্রীরা। বিয়ে মানেই 7 জন্মের বন্ধন, আর এই বন্ধনকে বাধা পড়া সকলের কাছেই সুখের ব্যাপার। রূপ, গ্ল্যামার, আয়ের দিক থেকে সেরা এই বলি অভিনেত্রী তাদের এক ঝলক দেখার জন্য যেন মুখিয়ে থাকেন।
8 থেকে 80 অনুগামীরা। তবে আপনি কি জানেন এই বলি নির্ভয়রা নিজেদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন বিবাহিত পুরুষকে, অর্থাৎ ডিভোর্সি পুরুষকে। তারা নিজেদের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন যাদের তাদের একবারও বিয়ে হয়ে গেছে। তবে আবার অনেকেই বি টাউনের সেরা জুটির তকমাও পেয়েছেন। আপনি কি জানেন এই বলি তারকাদের? নাকি এই ডিভারা আপনার পছন্দের অভিনেত্রীদের তালিকায় রয়েছে? দেখুন, রবিনা ট্যান্ডনের সুন্দর অভিনয় একসময় মুগ্ধ ছিলেন 8 থেকে 80 অনুগামীরা। বর্তমান সময়ে অভিনেত্রী কিন্তু অনিল থাডানির ঘরণী। এই নাতাশা সিপ্পির সঙ্গে বিবাহ হয়েছিল তার। ফিটনেস ফ্রিক লারা দত্তকে চেনেন না এমন কোনো অনুগামী আছেন বলে মনে হয় না। তার এই সুন্দর অভিনয়ে মুগ্ধ প্রায় সকল অনুগামী। 2011 সালের মহেশ ভূপতিকে নিয়ে বিয়ে করেছেন লারা দত্ত। এর আগেও মহেশ ভূপতি কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। শিল্পা শেট্টি প্রায় সময়ের অনুগামীদের বিশেষ লাইফ টাইম কেড়ে নিয়েছে। শিল্পার সুন্দর অভিনয় থেকে ফিটনেস যেন সকল অনুগামীদের মুগ্ধ করেন। 2009 সালে শিল্পা শেট্টির সঙ্গে রাজকুন্দার বিয়ে হয়। এই শিল্পপতির সঙ্গে 2009 সালে কিন্তু কবিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়, অর্থাৎ এই রাজকুন্দ্রাও তিনি আগেও বিবাহিত ছিলেন। কলকি কোয়েচিন প্রায় পছন্দ সবারই। 2009 সালে আরতি বাজারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অনুরাগ কাশ্যপের। তারপর 2011 সালে এই কল্পির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তিনি। বলিউডের বেবকো এক ঝলকে দেখার জন্য আজকের এই অনুগামীরা মুখিয়ে থাকেন সকলে। অমৃতা সিংয়ের সঙ্গে 13 বছরের দাম্পত্য জীবনে ইতি টেনে 2012 সালে সাইফ আলী খান বিয়ে করেছিলেন করিনা কাপুরকে। কিরণ খের অনুপম খেরকে বিয়ে করার আগেও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিন্তু কিরণ খের। 1985 সালে অনুপম খেরকে বিয়ে করেন তিনি। তবে এর আগেও গৌতম বেরির সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল। জাভেদ আখতারের সঙ্গে আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হানি ইরানি। তবে 1972 সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। তারপর তিনি শাবানা আজমিরকে বিয়ে করেন। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV। ई बाबा कृष्णा कृष्णा हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक